وعليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بالقوم فهو منهم. যাবতীয় প্রশংসা স্তুতি গুণগান গুণ করতে উন্নত সেই মহান রবের নিকটে, যিনি তার অত্যন্ত মেহেরবানিতে তার দিন ইসলাম জানা বোঝা আমার উদ্দেশ্যে আজকে একটি পবিত্রতম ইসলামিক সভায় উপস্থিত করেছি। আমরা সেই রবের নিকটে শুকর জ্ঞাপন করবো, শুকর করি আলহামদুলিল্লাহ। যে মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীর বুকে আমরা একটা গ্রন্থ প্রেরণ করেছেন, যে গ্রন্থ 1450 বছর বিরতি হওয়ার পরেও বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি, বিন্দুমাত্র পরিবর্তন এমনকি সংযোজন বিয়োজন করা গোটা মানবজাতির পক্ষে সম্ভব হয়নি। আমরা সেই রজনী করে আরেকবার অন্তরস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করি, শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ। তারপরে পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল এক দ্য লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উপর সকল শান্তি বর্ষিত হোক। শুকরিয়া আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, যারা বসে আছেন অনেকে আমার এখানকার উস্তাদ, আমার শিক্ষক উস্তাদ আব্দুল আহাদ হাবিব সাহেব আলোচনা করলেন তাওহীদ বিষয়ে। তো ওনারা হচ্ছেন আমাদের মাদ্রাসার শিক্ষক, আমি সেখানে মাদ্রাসার ছাত্র। আজকে সংক্ষিপ্ত পরিসরে, যেহেতু সময় সংক্ষিপ্ত পরিসরে আলোচনার বিষয় প্রেজেন্ট কন্ডিশন অফ মুসলিম উম্মাহ, মুসলিম জাতির বর্তমান অবস্থা। আজ আমরা চতুর্দিকে যদি তাকাই, পৃথিবীর বাহরাইন, কাতার, দুবাই, লন্ডন, আমেরিকা, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, পৃথিবীর প্রত্যেকটি দেশে আমরা দেখতে পাবো মুসলিমের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। মুসলিম কমিউনিটি দিনের পর দিন তাদের ঘর বাড়ি অনেক কিছু সুন্দর হচ্ছে, কিন্তু মুসলিমদের মধ্যে একটা জিনিস বৃদ্ধি হচ্ছে না, সেটা হচ্ছে মানুষের ইমান। মানুষের যে অন্তরে ইমান বৃদ্ধি করতে হবে, এটা দিনের পর দিন আজকে মুসলিম সমাজ থেকে বিলুপ্তির পথে চলে গেছে। যার কারণে আজকে আমাদের পরিবারগুলোকে মুসলিম দাবি করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের পরিবারগুলোতে গান বাজনা, আমাদের যুবকরা মেসি রোনাল্ডোকে অনুসরণ করে, আমাদের মা বোনরা কোনো সিরিয়ালকে অনুসরণ করে, আমাদের যুবকরা কোনো নায়ক নায়িকাকে অনুসরণ করে। আজকে আমাদের এটাই হচ্ছে মুসলিম সমাজ। এটা কি মুসলিম সমাজের বৈশিষ্ট্য? কখনোই বৈশিষ্ট্য না। তো যদি বৈশিষ্ট্য না হতো, তাহলে আমাদের বাড়ি মুসলিম, নিজেকে দাবি করে মুসলিম, নিজেকে দাবি করে আহলুল হাদিস, হাদিসের অনুসারী, হাদিসের পরিবার, তো আমার পরিবার থেকে গান বাজনা সকাল সন্ধ্যা শুরু হয় কি করে? যেই পরিবারের সকালগুলো শুরু হচ্ছে গান বাজনা দিয়ে, সেই পরিবারটা মুসলিম হয় কি করে? যেই পরিবারের সন্ধ্যার সময় ঘুমাতে যাচ্ছে গান বাজনা, সিনেমা দেখে, কোনো সিরিয়াল দেখে, কোনো বই দেখে, সেটা মুসলিম পরিবার হয় কি করে? নিজেকে জিজ্ঞাসা করুন। আজকে মসজিদে শুক্রবার যখন আসে, ইয়ামুল জুমা, যখন জুমার দিনে আসে, আমরা দুপুরের সোলাতে সব মসজিদে একদম পরিপূর্ণ করে দিই। মুসল্লির অভাব পড়ে না, মসজিদ কিবা ভর্তি হয়ে যায়, মসজিদে কোনো ফাঁক পাওয়া যায় না, কোনো গ্যাপ পাওয়া যায় না। 2 বা 2.5 ঘন্টা পরে মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেয়, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য এসো। যতগুলো মুসল্লি আমরা এই জুমার দিনে মসজিদে উপস্থিত হই, ততগুলো মুসল্লিকে আসলে পাওয়া যায় না। কারণ আমরা হচ্ছে এমন মুসলিম, বর্তমান সময় আমরা এমন মুসলিম, মসজিদ 3 তলা 4 তলা করে দিয়েছি, টাইলস লাগিয়েছি, মার্বেলস লাগিয়েছি, অনেক উন্নত করে দিয়েছি, কিন্তু আমাদের ইমানের উন্নতি করতে পারিনি। 1 নম্বরে নিজের পরিবারটাকে ঠিক করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমার পরিবার পরিজনবর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তখন আপনি বাপ, আপনার বয়স 40 বছর, আপনি একজন বাপ, আপনার বয়স 30 বছর, আপনি নিজেই নামাজ পড়েন না, আপনি আপনার ছেলেটাকে কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন? আপনি নিজেই নামাজ থেকে বেখবর, আপনি নিজেই গান বাজনা এডিক্টেড, নিজেই গান বাজনা শ্রবণ করেন, নিজেই ইসলাম থেকে বিমুখতা, তো আপনার পরিবারটাকে কিভাবে আপনি সঠিক পথে নিয়ে আসবেন? 1 নম্বরে পরিবারের মধ্যে আজকে আলোচনা সংক্ষিপ্ত পরিসরে শুনলে কি হলো? সংক্ষিপ্ত পরিসরে শুনে পরিবর্তন হতে হবে। 1 নম্বরে আজকে বাড়ি থেকে একটি আলোচনা করতে হবে 10 মিনিটের। সেই 10 মিনিট আলোচনার 1 নম্বরে পয়েন্ট থাকবে যে আমাদের বাড়ি কোনো হিন্দুর বাড়ি নয়, আমরা কেউ ইহুদি নই, আমরা খ্রিস্টান নই, আমরা কোনো বৌদ্ধ, শিখ, জৈন, আর্য
আমরা কোনো কিছু অন্য জাতি নই, আমাদের পরিচয় আমরা মুসলিম। আমরা কালেমা সাক্ষ্য দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আমার পরিবারের 7 বছর বয়স হয়েছে, আমার ছেলে মেয়ে, আমার নাতি পুত্রী 7 বছর বয়স, নামাজ পড়ে না, সে আমার বাড়িতে স্থান দিতে পারে না। তাকে নামাজ শুরু করতে হবে, যে কোনো মূল্যে নামাজ পড়তে হবে। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতের 569 নম্বর হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন ব্যক্তি আর একজন কাফির ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তাহলে আজকে আমাদের পরিবারে নামাজ আজকে বেখেয়াল, নামাজ থেকে দূরে সরে গেছি, গান বাজনা আমাদের পরিবারে স্থান দিয়েছি, জীবনটাকে ধ্বংস করে দিয়েছি। ইসলাম থেকে বিমুখতা হয়ে হয়ে, কোরআন থেকে বিমুখতা হয়ে হয়ে জীবনটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান মুসলিমদের কৃষ্টি কালচার ওতপ্রোতভাবে আমাদের সমাজের মধ্যে জড়িয়ে পড়েছি, যার কারণে আমাদের পরিবারে নামাজ নেই। যার কারণে আজকে আমাদের পরিবারে 100টা ফ্যামিলি রয়েছে একটা গ্রামে, মাত্র 5টা ফ্যামিলির লোক নামাজ পড়ে, 10টা ফ্যামিলির ব্যক্তিরা নামাজ পড়ে, বাকি 90টা ফ্যামিলি আজকে নামাজ পড়ে না। কেন হচ্ছে, কি হচ্ছে, আমাদের আসল গন্তব্যস্থল কোথায়, আমরা কোথায় যেতে চাই? আমরা জান্নাত থেকে বের হয়েছি, আবার আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু আমরা যদি ইসলামকে ভুলে যাই, আল কোরআনকে যদি ভুলে যাই, সালাতকে যদি ভুলে যাই, সিয়ামকে যদি ভুলে যাই, আমরা পরিবারে কি জবাব করবো? 1 নম্বরে পরিবারে কোনো বেনামাজি থাকতে পারবে না। নামাজ পড়তে হবে, 24 ঘন্টার মধ্যে এই নীতি পরিবর্তন করতে হবে যে আমার পরিবারের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 7 বছর বয়স হয়েছে, আব্বু নামাজ পড়ো, আম্মু নামাজ পড়ো। 10 বছর বয়স হয়েছে, আমরা কি করি? কোনো জায়গায় না কাজ করতে গেলে আমরা তাকে লাঠি পিটা করি। 10 বছর হয়েছে, আল্লাহ বলছেন এবার তোমার সন্তানদের উপর প্রহার করো, আর আমরা কোনোদিন প্রহার করি না। অঙ্ক পারিনি প্রহার করছি, কেজি স্কুলে পড়তে যাইনি প্রহার করছি, হাই স্কুলে পড়তে যাইনি প্রহার করেছি, প্রাইমারি স্কুলে পড়তে যাইনি প্রহার করেছি। কিন্তু একদিন আমি বললাম না, হে আমার সন্তান, তোমার বয়স 10 হয়েছে, তোমার বয়স 12, তোমার বয়স 15 বছর, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো না। আমরা কেমন মুসলিম? আমরা কোনোদিন বলছি না। কেন বলছি না? বিকজ আমরা নিজেরাই নামাজ পড়ছি না, আমরা নিজেরা ইসলাম থেকে বিমুখ, নিজেরা ইসলামকে ফলো করছি না। কি ফলো করছি আমরা? তাহলে আমরা ফলো করছি ওই 3 বছরের বাচ্চা, আপনার ছেলে খালেদ, আপনার মেয়ে আমিনা, 3 বছরের বাচ্চাটাকে মোবাইল ধরিয়ে দিচ্ছি, গান সিনেমা দেখছে, মোবাইল ধরিয়ে দিচ্ছি, ফানি ভিডিও দেখছে। আপনার ওই যুবক ছেলে ক্লাস 7-এ পড়ছে, কালিতলা হাই স্কুলে, যতকুমার বিদ্যা ভারতীতে বিভিন্ন স্কুলে পড়ছে, পাবজি আর ফ্রি ফায়ার ধর মার কাট ফার করে জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। এর দায়ী কে? কে দায়ী? এর দায়িত্ব হচ্ছে বাবা মাকে। আল্লাহ বলছেন, আলা সাবধান মনে রেখো, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আপনি বাপ হিসেবে একজন দায়িত্ববান ব্যক্তি। আপনার ছেলে মেয়ে কি করে, আপনার স্ত্রী কি করে? ওই যে আপনার স্ত্রী রাস্তাঘাটে বসে বিড়ি বাঁধে, আর ওই পেট পিট দেখিয়ে হাজারো লক্ষ মানুষ সেই রাস্তা দিয়ে পার হয়ে যায়, আমরা কিছু বলতে পারি না। কেমন মানুষ আমরা, কেমন স্বামী? যে স্বামীর মতো কোথা চলবে, স্ত্রী চলবে, সন্তান তার কথা শুনবে। আজকে আমাদের স্ত্রীদেরকে বিড়ি বাঁধা দিয়েছি। আরে পুরুষ রোজগার করবে, স্ত্রীরা হচ্ছে বাড়ির রানী, তারা সন্তান লালন পালন করবে, সময় শেষের দিকে তারা সন্তান লালন পালন করবে, তাদের এটা দায়িত্ব রয়েছে। কিন্তু আমরা আজকে যোগ্য মানুষ হতে পারিনি, আমরা ইসলামকে ভুলে গেছি, আমরা কাপুরুষ মানুষে পরিণত হচ্ছি। অতএব আমাদের উচিত যে 1 নম্বরে পরিবারটাকে ইসলামিক পরিবার গড়ে তুলতে হবে। পরিবারে কোনো গান বাজনা স্থান দেওয়া যাবে না। ওই যুবকদের পাবজি যারা খেলছে, এরা আজ থেকে 10-15 বছর পরে এই সমাজ চালাবে। ওরা কি তৈরি হবে? ওরা লুচ্চা তৈরি হবে, ওরা লাফাঙ্গা তৈরি হবে। এই 8 মাঠে আমি মাঝে মধ্যে যাতায়াত করি, অনেক যুবক দেখি, মাত্র ছোট ছোট যুবকরা কচি কাঁচা 7, 8, 9, 10-এ পড়ছে, দিন রাত ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করলো, সে ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত। আমরা যাদেরকে অনুসরণ করবো তাদের, আমরা মেসি রোনাল্ডোকে অনুসরণ করছি, কোনো সিরিয়ালকে অনুসরণ করছি, কোনো গায়ককে অনুসরণ করছি, কে আমাদের মাঠে হাসন নাসক তার সঙ্গেই হবে। অতএব সময় শেষের দিকে বিস্তারিত অসংখ্য আলোচনা আমার ইউটিউবে রয়েছে, কাউসার লিখে চলে আসবে, এবং অসংখ্য আলোচনা রয়েছে যেগুলোর বিষয়ভিত্তিক আলোচনা রয়েছে, আপনারা দেখতে পাবেন ইউটিউবে, ফেসবুকে। এই বলে সংক্ষিপ্ত পরিসরে আমরা এখানে শেষ হচ্ছি। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. শুকরান, জাযাকুল্লাহু আন্না খায়রাল জাযা ভাই কাউসার আলী সাহেব। খুব সংক্ষিপ্ত আকারে খুব সুন্দর কথা বললেন। খায়রুল কালাম আল্লাহ মাদাল্লাহ। উত্তম কথা হচ্ছে কথা কম অর্থ বেশি। সত্যি আসলে দুটা কথা উনি একবার বললেন যে ঈমান